ধর্মতলার ব্যস্ত বাস স্ট্যান্ড, চারপাশে মানুষের ভিড়, বাসের হর্ন, যাত্রীদের ছোটাছুটি। আর সেই ভিড়ের মাঝে হঠাৎ যেন সিনেমার একটা দৃশ্য বাস্তবে ধরা পড়ল। এক যুবক নিজের মাথায় তুলে নিলেন প্রায় 188 কেজির একটি রয়্যাল এনফিল্ড বুলেট বাইক। তারপর অবিশ্বাস্য ভারসাম্যে মই বেয়ে উঠে গেলেন বাসের ছাদে। চারপাশের মানুষ তখন হতবাক, কেউ মোবাইলে ভিডিও করছেন, কেউ বলছেন এ তো একেবারে বাস্তবের বাহুবলী। বলিউডে আমরা বাহুবলী দেখেছি, কিন্তু কলকাতার ধর্মতলাতে আপনার মতো বাহুবলীকে দেখলাম। কি বলবে বাইক ये क्या बोले, ये मेरा काम है, ये डेली का काम है। जैसा होता है बाइक हो या माल फाल हो, जो बढ़ाता है वो सब हम लोग उठाते हैं। हाँ, भारी रहे हल्का रहे जो रहता है सब उठाना पड़ता है, यही काम ही है हम लोग का। সিনেমার পর্দায় আমরা যাকে বাহুবলী দেখেছি, তিনি বিশাল শিবলিঙ্গ কাঁধে তুলেছেন। সেই দৃশ্যে প্রেক্ষাগৃহে হাততালিও পড়েছিল। কিন্তু বাস্তবের মাটিতে ঘামের গন্ধে প্রতিদিনের রুটির লড়াইয়ে এমন বহু বাহুবলী নীরবে কাজ করে যান, যাদের গল্প কখনো বড় পর্দায় আসে না। ধর্মতলার সেই ভাইরাল ভিডিওর যুবকের নাম আব্দুল কাদির, বয়স মাত্র 25-26, রোগা পাতলা শরীর, চোখে ক্লান্তি, কিন্তু সেই শরীরেই লুকিয়ে আছে অসম্ভব শক্তি আর বেঁচে থাকার জেদ। কবে থেকে করছেন এটা? এই মোটামুটি 12-13 বছর থেকে। 12-13 বছর ধরে করছেন? হ্যাঁ, আমি বিহারে ঘর আমার আছে, এখানে থাকি ধর্মতলায়। বাবা মা কি এখানেই থাকে? বাবা মা বিহারে থাকে। হ্যাঁ। কবে থেকে এসছো এখানে? এখানে তো 12-13 বছর হয়ে গেছে। হ্যাঁ। কত কেজি জিনিসপত্র তোলো তুমি? ওই মোটামুটি 150, 170, 180 কেজি মতন। 180 কেজি হাইস্ট তুলেছো? হ্যাঁ, হাইয়েস্ট 200 কেজি মতন। আর এই যে বাইক যে তুললে, মানে অভিনব একটা বাইক তুলছেন গাড়িতে, কি কেমন লাগলো? কীরকম লাগবে, ওটা তো আমার কাজই আছে। ওটা হালকা ভারী যা হোক আমি তুলবো, ওটা তুলতেই হবে আমাদেরকে। কেন আমাদের রোজগার এটাই জন্য চলছে আমাদের। আমরা গরিব মানুষ, কোথায় যাব, এখানে বাসে কাজ করছি। কোনোদিনও মনে হয় না যে না এই কাজ ছেড়ে অন্য কিছু করব? আর কোনো কাজ তো জানি না, তো কী করে বলবো, আর কোনো কাজ জানি না, এই জন্য বাস লাইনে আছি। হ্যাঁ। পড়াশোনা কত দূর করেছো? পড়াশোনা করেছিলাম, ছোট ছিলাম 5-6 ক্লাসের মধ্যে, বাস। তারপরে কি খেয়েছো, কলকাতায় চলে এসছো? না, তারপরে অন্য জায়গায় ছিলাম, ও বডি মিস্ত্রি কাজ করছিলাম। গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব সর্বত্র লাখ লাখ মানুষ দেখছেন ধর্মতলার সেই দৃশ্য। কমেন্ট বক্সে প্রশংসার বন্যা, অনেকেই লিখছেন এরা সত্যিকারের সুপার হিরো। কিন্তু ভাইরাল হওয়া, লাইক, কমেন্ট এইসব নিয়ে খুব একটা ভাবছেন না আব্দুল, কারণ তার কাছে এটা কোনো কীর্তিই নয়, এটাই তো তার প্রতিদিনের জীবন। কতগুলো পেশা তোমার এই কাজে আসার আগে আগে কি কি করতে? এর আগে মানে আমি উড়িষ্যায় থাকলাম, উড়িষ্যা। হ্যাঁ, ওইখানে বুলডোজার মেশিন চালাছিলাম। হ্যাঁ, এখন তো পশ্চিমবাংলায় বুলডোজার চলছে। ওইটা ছেড়ে আবার এইদিকে চলে আসলাম, কেন ঘরের স্থিতি একটু খারাপ ছিল, এই জন্যে। হ্যাঁ, তারপর এখানে চলে আসলাম। ঘরে কে কে আছে? ঘরে মা আছে, ভাই আছে, বোন আছে, বউ আছে, বাচ্চা আছে, সব আছে। কটা ছেলে মেয়ে? আমার 3টে ছেলে আছে, বাস। তাকে কিভাবে মানুষ করবে? তাকে কি কিসবের মধ্যে আনবে? না না না, ওকে তো পড়াই লিখাই করাবো। একদম। হ্যাঁ। কোন ক্লাসে পড়ে তারা? এখন তো ছোট আছে, 6 বছরের ছেলে আছে বড়, তারপরে 2টো ছোট আছে। বিহারের ছেলে আব্দুল কাদির, তবে গত 12-13 বছর ধরে কলকাতার ধর্মতলাতেই কাজ করছেন। বাসে মাল তোলার কুলির কাজেই তার জীবনের ভরসা। বাইক হোক, আলমারি হোক, ভারী মালপত্র সবকিছুই মাথায় করে তুলে দেন তিনি। হাসি মুখে আব্দুল বলেন, আমার কাজ হলো জিনিস তোলা। গরিব মানুষ, রোজগারের জন্য কাজ তো করতেই হবে। সবচেয়ে অবাক করার বিষয়, প্রায় 200 কেজি পর্যন্ত ওজন নিজের মাথায় তুলছেন তিনি। যে কাজ সাধারণ মানুষ কল্পনাও করতে পারে না, সেটা প্রতিদিনের রুটিন আব্দুলের কাছে। কিন্তু এই শক্তির পিছনে নেই কোনো জিম, নেই কোনো ট্রেনিং সেন্টার, আছে শুধু কঠোর পরিশ্রম আর সংসার বাঁচানোর দায়। বলতে পারবো আমি, বিহার আর কলকাতা বা পশ্চিমবঙ্গ কোনটা বেশি ভালো মনে হয়? আমাকে দুটোই ভালো লাগে। কোনটা কোনটা? দুটোই ভালো লাগে, হ্যাঁ। বিহার কলকাতা দুটোই। বিহার আর কলকাতার মধ্যে যে কোনো দুটো ভালো বিষয় বলো। বিহারের কি ভালো? বিহারে মানে কোন জিনিস তোমার ভালো লাগে বিহার?
বিহারে ওখানে গাঁ আছে, ঘুরতে ভালো লাগে ওখানে, আর কলকাতা? আর কলকাতায় কাজ করতে ভালো লাগে। কলকাতায় কি তুমি প্রথম থেকে এই কাজটা করেছিলে নাকি অন্য কোনো পেশা থেকে গিয়ে আবার এই ধরনের বাইক তোলা বা? না, প্রথম তো আগে ওই উড়িষ্যাতে ছিলাম, তারপরে এখানে আসলাম, এখানে এসে এইসব কাজ করলাম। এই কাজ কে খুঁজে দিল তোমাকে? এখানে সব আমাদের গ্রামের লোক আছে। তারা আবার কি এখানেই আসে? হ্যাঁ, এখানেই থাকে। ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন আব্দুল। একসময় ওড়িশায় বুলডোজার মেশিনও চালাতেন, কিন্তু এখন এই পিঠ ভাঙা খাটুনি তার জীবনের একমাত্র ভরসা। বিহারে রয়েছেন বৃদ্ধা মা, ভাই বোন, স্ত্রী এবং 3 সন্তান। প্রতিদিনের এই কঠিন পরিশ্রমের টাকাতেই চলে তাদের সংসার। নিজের স্বপ্নের কথা বলতে গিয়ে আব্দুলের গলায় স্পষ্ট হয়ে ওঠে এক লড়াকু বাবার কষ্ট। আমি চাই আমার বাচ্চাগুলো পড়াশোনা করুক, মানুষ হোক, ওদের যেন আমার মতো এত কষ্ট করতে না হয়। দুপুর 3টে থেকে রাত 12:30 পর্যন্ত চলে এই হাড়ভাঙা পরিশ্রম। দিন শেষে ক্লান্ত শরীর নিয়ে যখন ঘুমোতে যান আব্দুল, তখন হয়তো তার নাম কোনো খবরের শিরোনামে থাকে না, কিন্তু তার মতো হাজার হাজার পরিযায়ী শ্রমিকের ঘামেই সচল থাকে এই শহর। বললেন যে এখনো 12-13 বছর ধরে আছো কলকাতায়। কলকাতার কোন জিনিসটা সব থেকে ভালো লাগে? কলকাতায় সব জিনিস কি ভালো লাগবে, এখান থেকে যা আছে সব ভালোই লাগছে। হ্যাঁ, কোন জায়গায় ঘুরেছো কলকাতায়? ভিক্টোরিয়া? সব ঘুরেছি। হ্যাঁ, তার মধ্যে কোনটা ভালো লেগেছে? ভিক্টোরিয়া আমাকে ভালো লেগেছে। আর এই যে তুমি এই কাজ করো, এই কাজ করতে দিনে কত করে কাজ করো? কত ঘন্টা কাজ করো? এই মোটামুটি 3টে-4টের সময় কাজ শুরু হবে। সকাল? না, এখন রাত্রিরে 9:30 অবধি কাজ শেষ। আর এই ঘন্টার মধ্যে কতগুলো কাজ করতে? কাজের হিসাব আছে, যত মাল থাকবে অত ই হবে, মাল না থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে তুমি যে কাজটা করো, সেটা তোমার সংসার ঠিকঠাকভাবে চলে? হ্যাঁ, ভালো করে চলে যায়। সমস্যা হয় না? হ্যাঁ, না। দর্শকরা তো বলছেন যে বাহুবলী, কলকাতায় বাহুবলীকে পেলাম, বাহুবলীর নামটা একটু বলে দাও। আব্দুল কাদের নাম আছে। কোন গ্রামে থাকো? বিহার, বেগুসরায়। বিহার তার জন্মভূমি হতে পারে, কিন্তু কলকাতাকেও মন থেকে ভালোবাসেন আব্দুল। শহরের কথা উঠতেই মুখে ফুটে ওঠে হাসি। তিনি বলেন, কলকাতায় কাজ করতে খুব ভালো লাগে, এলাকার মানুষ ভালো, আর ভিক্টোরিয়া মেমোরিয়াল আমার খুব প্রিয় জায়গা। সোশ্যাল মিডিয়ার সময় খাততালির বাইরে একটা বড় সত্যি লুকিয়ে আছে এই গল্পে। 188 কেজির একটা বুলেট বাইক মাথায় তোলা শুধু পেশি শক্তির প্রদর্শন নয়, এটা এক বুক দায়িত্বের গল্প, সংসার বাঁচানোর লড়াইয়ের গল্প, পরিবারের মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য প্রতিদিন নিজের শরীরকে বাজি রাখার গল্প। সিনেমার বাহুবলী হয়তো কাল্পনিক, কিন্তু ধর্মতলার বাস স্ট্যান্ডের আব্দুল কাদিররা বাস্তব, নীরব, অথচ তারাই এই সমাজের আসল সুপারহিরো। ধর্মতলা থেকে রিচিতা সাহা রিপোর্ট, GI।